আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। নিদরাদি গানে গানে ডাকি মাওলা তোমারি। ভালো ভালো ভালো। আমি সুরে সুরে ডাকি মাওলা তোমারি। কবুল করিও তোমার দাসের মাওলা। ক্ষমা করিও তোমার দাসের। গানে গানে ডাকি মাওলা তোমারি আমি। গানে গানে ডাকি মাওলা তোমারি আমি। ডাকি মাওলা তোমারি। ক্ষমা করিও তোমার দাসের মাওলা। কবুল করিও তোমার দাসের। গানে গানে ডাকি মাওলা তোমারি আমি। গানে গানে ডাকি মাওলা তোমারি। কবুল করো তোমার দাসের দয়াল। কবুল করো তোমার দাসের। নবী আদমকে করিলা ক্ষমা, হাইসাই গুনাহগার। নবী মুসাকে করিলা উদ্ধার, আরে কলক বহুদারা রে। নবীকে করিলা ক্ষমা, হাইসাই গুনাহগার। নবী ইব্রাহিমকে কল্লা খোদা আগুন হইতে বারদে। বিরাহতে বাঁচাও নবী আয়ো বেরে মাওলা। বিরাহতে বাঁচাও নবী আয়ো বেরে মাওলা। আরে গানে গানে ডাকি মাওলা তোমারে বাজা। কবল করো মালিক আমারে দয়াল। কবল করো তোমার দাসের। নবী মুসাকে করিলা উদ্ধার, নবী ইউনূসকে করিলা উদ্ধার। মাছের ভিতর নবী মুসাকে করিলা উদ্ধার, আরে পুলক বহুদারা রে। ইউনূসকে করিলা উদ্ধার। মাছের ভিতর নবী মুসাকে করিলা উদ্ধার, আরে পুলক বহুদারা রে। বিরাহতে বাঁচাও নবী আয়ো বেরে মাওলা। বিরাহতে বাঁচাও নবী আয়ো বেরে মাওলা। বাঁচাও নবী আয়ো বেরে মাওলা। আরে করিও তোমার দাসের মাওলা। ক্ষমা করিও তোমার দাসের। গানে গানে ডাকি মাওলা তোমারে বাজা। সুরে সুরে ডাকি মাওলা তোমারে। কবুল করো তোমার দাসের মাওলা। কবুল করো তোমার দাসের। আরে আমি তোমার পাপী বান্দা, তাই তোমারে মনে
মাওলা গরম পারে ঘূর্ণিঝড়ে তুমি ভাবো যদি পড়ে আমি তোমার কাছে গান ও তাইতে মনে অরে ঘূর্ণিঝড়ে পড়বে ভয়াল ভাবো যদি পড়ে ডুবে মরে ওই আগুন ওই হ্যালো হ্যালো শোনেন ভাইজান আমি বলি
আমি বলছি পেটের সাউন্ডটা কমবে, উপরেটা যদি 100 থাকে নিচের গুলো 80% করে দিবেন। হ্যালো হ্যালো, কোনো একটা সিস্টেম, কোনো একটা সাউন্ড ঠিক নাই। গানটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ যাই হোক, সাউন্ডটা আরো চমক দিবে, সাউন্ড দিতে পারতেছে না। আমি ছোট করে বর্ণনা করবো, শেষ করলাম। কিন্তু ছোট করা যায় না, আমি যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করেছি। বন্ধনার পর যে কোনো ছোট হোক এবং বড় হোক, প্রতিটি বাউলের মনোনীত করে একটি গান থাকে। এই গানটি সারা রাত আমরা উভয় দুটি শিল্পী আপনাদের সামনে কিছু কথা, কিছু গান আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরা বলার চেষ্টা করব। এরপর সারা রাত বন্ধ হয়ে গেল কে ভাই? দপ করে বন্ধ হয়ে গেল। হ্যালো হ্যালো, সাদিকার আপনি নেবেন না? আপনি নাই সেন্কেল লিখে হ্যালো হ্যালো, 50 টাকা লাগবে। এর কমে গেছে। আমি 500 টাকা 500 টাকা হ্যালো হ্যালো, সামনে একটু বলেন যায় না? তোরা এগুলো হ্যালো বলছিল, হ্যালো 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 হ্যালো, কিন্তু আপনার কিন্তু কম। হ্যালো গেছিল, হ্যালো হ্যালো হ্যালো। মজা হবে না তো, সাউন্ড সিস্টেম ভালো না। হ্যাঁ দেখো, আমি আমার বন্ধনার পর্ব শেষ করি। বন্ধনার পর দুটি শিল্পীদের দুটি করে মনোনীত গান থাকে। সেই দুটি গান কেউ গুরুর শান, কেউ রসুলের শান এবং বড় পীর এবং খাজা বাবাকে নিয়ে গাইতে পারে, যার যার মুর্শিদকে স্মরণ রেখেও সে গাইতে পারে। তারপর উভয় দুটি শিল্পী যে গান গাবে, এখানে আমাদের জ্ঞানীগুণী শুধু তারা বসে একটা ভোট করে দুটি শিল্পীকে দুটি ধারা দিই। সেই ধারা অনুযায়ী কিছু কথা, কিছু গান আমাদের বলতে হয়। এখন কিন্তু আমি স্বাধীন, তাই না? এখন আমি স্বাধীন, আমার যেদিকে মন চায় আমি সেদিকে নৌকাটা বাইতে পারি। এখন আমার ঘাটে কোনো পাল্লা নাই, তাই আমি ছোট্ট করে আমি আমার ভাব নিয়ে, গানটি অনেক পুরাতন একটি প্রার্থনামূলক গান, সচরাচর এখন শিল্পীরা বলে না। অনেক আগে এই গানটা আমি মমতা সবার মুখে শুনছি, আরো অনেক অনেক বাউলেরা বলতো এই গানটা। এখন বর্তমান আমরা যারা ছোট ছোট মাপের শিল্পী আছে, যারা বিশ্বকলি শিল্পী আছে, তাদের গানটা বলে না। তাই আমি সেদিকে লক্ষ্য করে এই প্রার্থনামূলক গান গাই, আমার দয়াল যেন আমার সহায় হয়। ঘুরে আমি কি করিব, কোথায় যাব রে?
এমন ভজনের গুরু ধারি তোরে আরে ভজনের গুরু ধারি ওরে আপন ভজনের ভালো চাই তোরে কোথায় যাইয়া রে আপন ভজনের ভালো চাই তোরে কোথায় যাইয়া রে ওরে আমি কি করিব কোথায় যাব বলেছিলাম আরে আমার মুর্শিদ দয়াল কংগ্রেস আরে কমেন্ট করে জানাবেন।
হইয়া রে আমার মুর্শিদটা আরে হইয়া দয়াল চন্দে গো ওরে তোরে বাবো বাবো ওই তোরে Hallelujah.
আসসালামু আলাইকুম। যাই হোক, বন্ধনার কাজই তো শেষ হলো না, আপনারা বাইরে থেকে করতেছেন পালাগান পালাগান। এক শিল্পী হবে বন্দনা করছে, আরেক শিল্পী আছে। যাই হোক, আজকের এই জুলেখা সরকারের গানে সন্তুষ্ট হয়ে বাড়ির মালিক নিজেই মোহাম্মদ আরফান পীর সাহেব তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আশা করি সবাই দিতে হবে। এবং সেই সাথে আমাদের গ্রামের বিলায়েত মামা তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এবং সেই সাথে তুরাবগঞ্জ হতে আগত আলমগীর ভাই তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সৌভাদপুর হতে আগত আমার শ্রদ্ধ মামা মোহাম্মদ তাজু মিয়া তাকে আরো 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সেই সাথে আমার এক ছোট ভাই মোহাম্মদ আলামিন মিয়া তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আশা করি সাথে করেছে। বয়হাটা থেকে আগত মোহাম্মদ বাবলু মিয়া তাকে আরো 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আশা করি সাথে করেছে। ধন্যবাদ সকলকে। বন্ধনার পর্বটা শেষ করবার দেন, তারপরে কমিউনিটি থেকে যে নির্ধারিত আসে আমরা ওই দিকে পালা দেব। বন্ধনাটা শেষ করতে দেবেন আপনারা। আসলে আমার এই ক্ষত্র মুখের গান শুনে আসলে গানের কোন ছন্দের সুর আমার মধ্যে নাই, তবু আমার বাবাজির আমার তরিকার ভাইরা অনেকগুলো টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আমার অন্তরস্থল থেকে সবার প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো 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 সাউন্ডটা ঠিক করে দিতে হবে। হ্যালো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করি, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া একটা বালকনা সৃষ্টি করতেন না, সেই দয়াল নবী, তার প্রতি আমার লাখো কোটি ভক্তি সম্মান রাখি। সঙ্গে হেলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী এবং হাসান হোসেন দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। সেই সাথে কালো শাহ বাজান ভালো শাহ, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। 28তম ওরস মোবারক। সেই সাথে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ বাদশা মিয়া, তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রাখি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ মোল্লা, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। সৈয়দ আরমান ফকি, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। সেই সাথে চেচিয়া জানি এলাকাবাসী সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আমার পিছে অনেক মানুষ দাঁড়ানো, আপনারা যদি একটু সামনে আসতেন ভালো লাগতো।
আমরা ফুটবল খেলি না, কয়জন প্লেয়ারে খেলি? আরে 11 বল, কয়জন হয়? 5 জন। বল হয় কয়টা? একটা বল। বল হলে একটা, তাই তদ্রুপ আমি হলো আপনার পায়ের বল। আপনার আমার অনেক খেলোয়াড়, আপনাদের পায়ের আমি একটা হলো বল। আমি যেভাবে পাইবেন ওইভাবে লাথি দেয় মারবেন। তাই আপনারা যদি একটু চরণ ধুলি আমাকে সামনে দিতেন। আরে অনেক জায়গা আছে বাবা, পরিবেশ ভালো থাকলে বয়াতি গান গাইতে পারে, আর পরিবেশের ভিতরে গন্ডগোল থাকলে বয়াতি তো বয়াতির বাবাও গান গাইতে পারে না। তাই পরিবেশ দিবেন ভালো, গান পাবেন ভালো ভালো। সেই সাথে আমার আলম ভাই বাংলাদেশের সুনাম ধন্য গায়ক, ভাইয়ের প্রতি আমি সালাম রাখি। আর আজকে যার সাথে গান, বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা জুলিয়া সরকার, গান সেই গাবে। আমি একটু চা খাওয়ার জন্য সুযোগ করে দিব, যদি সুরে ছন্দে বল হয় তাহলে সকলেই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। ধন্যবাদ সকলকে। আরে মাওলা তুমি তোমার লেকুন কাবি পাগল রে, আরে তুমি তোমার লেকুন কাবি। আচ্ছা আরে মানব তোমার সাথী, আরে আরে তোমার নীলা কুদরতে অপা। আচ্ছা বেহেশতে হাওয়ায় আদম, আরে তার নিচে কোন লাগাই গাইয়া গঙ্গ হইল বৎসর বাবা আয়োকে বিদায় করল নয়ন তুমি পেয়ে দিল আমার মাওলা রে আয়োকে বিদায় করল
ইব্রাহিমকে হুকুম দিলেন ইসমাইলকে কুরবানি করতে। আরে তোর পুত্রকে বন্ধ ছুরির ধার আমার মাওলা রে, তোর খবর নাই বন্ধ ছুরির ধার আমার মাওলা রে, তোর খবর নাই বন্ধ ছুরির ধার। ইব্রাহিমকে আরে ইসমাইলকে কুরবানি করতে। তোর পুত্রকে বন্ধ ছুরির ধার আমার মাওলা রে, তোর খবর নাই বন্ধ ছুরির ধার আমার মাওলা রে, তোর খবর নাই বন্ধ ছুরির ধার। আরে বাবা আপনি রশিদ সরকার বন্দি আল্লাহ বন্দি নবী ওরে ফাতেমা হযরত আলীর চরণ সুখী সঙ্গে ইমাম বলতে না গান কমিটি সভাপতি সবার সালাম ভালোবাজানের মাঙ্গল ভাবে ভক্তি রাখিলাম আরে আমার বাজান আছেন যিনি আমি ভক্তি দিয়া যাই। আরে ভাই হোসেন আছেন মোল্লা আরে তারে সালাম মোল্লাই আমার মালিক আরে দক্ষিণ পাড়ায় আমার আমার উস্তাদ পিতা কবিতা বাজানের বাজার পারে ভক্তি দিয়া যাই। সকল ভক্তবিন্দু থাকলে পরে আমি সালাম জানাই আমার মাতা পিতা পুরপুরে নাম কিলো আমি কোদাওয়া আচ্ছা সকলের নিকটে পারেন আমি ভক্তি রাখিলাম আমার ভক্তরারে মাগো বলে আমি ভক্তি দিয়া যাই। মাগো তোমার সন্তান বলে আমাকে ফেলিও না তাই। আরে আরে আমার বিপক্ষেরও বন্ধু যিনি আরে সালাম দিল মোরে ওয়ালাইকুম সালাম পাগলামি জানাইলাম দরবারে। আরে তুই যাও না তুই
হ্যালো হ্যালো আচ্ছা দরদি ছোট করে এই বন্দনা করলাম, মানে রাত হয়েছে। হ্যাঁ? চাচা ডানে ভাই সবাইকে ঘুরিয়ে দেখাও, গ্রামের তাই। মানুষকে অনেক ভালো লাগে। ওকে, প্রত্যেক শিল্পী তার মনের ভাব নিয়ে গান গান। আর পালা দেয়, পালার পরে আর বাদুরি থাকে না। তাই আমি আমার ভাব নিয়ে একটি গান গাবো, তারপর যে পালা আসে পালা অনুসারে গান গাওয়ার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। আরে তুমি দেখা দাও, দাও না কথারে কৌনা বাজানো তুমি আশার বাদে সায়ারে সা পাগল আমার আয়ু বেলা যা আশা মাঠে Love.
ভালো জানা পাগল আমার সমান আরে আমি চলে কি করিব আরে কোথায় রে যাব ভালো চান কোথায় যাই আমি তো তোরে পাবো কোথায় রে যাব কোথায় যাই তো ও মাই কি করিব কোথায় রে যাবো আরে বাবা আমি কোথায় যাই তো তোরে পাবো আরে তোমার আবুলে আরে কি করিব আইরে যাবো ভালো চান কোথায় যাই আমি তো তোরে পাবো কি পারে কোথায় ওরে বাবা কোথায় করিব আরে কোথায় যাবো কোথায় যাই আমি তো তোরে পাবো আরে আমি চলে আরে হই হই সারা পৃথিবীতে আরে চলে
সেদিন হতে আরে তোমায় পাগল আমার সমান আমার আশা ও ভাই পাগল আমার সেদিন হইতে আমার ভালো চানা আরে তুমি দেখা আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যা হোক, ধন্যবাদ খালেক দেওয়ানকে অতি সুন্দর গান পরিবেশন করার জন্য। তো আজকের এই খালেক দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আজকের যিনি সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ বাদশাহ মিয়া, তাকে 100 কোটি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আশা করি সাথে গৃহীত হবে। এবং সেই সাথে আজকে বাড়ির মালিক মোহাম্মদ আরফান পীর সাহেব তাকে আরো 200 কোটি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আশা করি সাদরে গৃহীত হবে। সেই সাথে সমাদপুর হতে আগত মোহাম্মদ তাইজউদ্দিন খান তাকে আরো 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সেই সাথে ইটটা হতে আগত আমার মামাতো ভাই মোহাম্মদ জলিল মিয়া তাকে আরো 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। গয়টা হতে আগত আরো কিছু টাকা দিয়ে তাকে আশীর্বাদ করেছে। আশা করি সাদরে গৃহীত হবে। সেই তুরাবগঞ্জ হতে আগত মোহাম্মদ আলমগীর মিয়া তাকে আরো 100 কোটি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আশা করি সাদরে গৃহীত হবে। যা হোক, বন্দনা পর্ব শেষ। আমাদের এই গানের এই জলসা থেকে
গুরু ভক্ত পালা আসছে, মোহাম্মদ খালেক দিয়ান, উনি গাইবেন গুরুর ভূমিকা। জুলেখা সরকার অভিনয় করবেন আপনার শিশুর ভূমিকা, ভক্তর এতে। হ্যালো হ্যালো, সাউন্ড কমে গেছে কিন্তু। এখন বেশি টিপা টিপি যদি করো দাদা তাহলে ভালো লাগবে। একবার হইলে আগুন ধরলে ভিজা কাটে ধরে। তাই সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে অনেকেই 100-200 করে টাকা দিয়া আমাকে সম্মান জানাচ্ছেন। বাবা, ইন্নামাল আমাল বিন্নিয়াত, আল্লাহ বলে যে যাহা নিয়ত করিবে আমি আল্লাহ তার নিয়তি পূরণ করি। তাই সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। হ্যালো হ্যালো, হ্যাঁ যাই হোক, আমাদের বৈদিক শিল্পীর বন্দনার পর্ব শেষ। এখন আসলাম আমাদের একটা ধারাবাহিক পালার মধ্যে। পালাটা হলো কর্তা পক্ষ থেকে দিয়েছেন গুরু এবং ভক্ত। আমাকে রেখেছেন ভক্তের ভূমিকায় আমার শ্রদ্ধাভাজন সহশিল্পী, যিনি আমার দরদি দয়াল, তাকে রেখেছেন গুরুর ভূমিকায়। আমি ভাববো আজকে আমার যার সাথে আজকের এই পালা, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি ছোট মানুষ, আসলে গান সম্পর্কে, তত্ত্বশাস্ত্র সম্পর্কে ততটুকুনি আমি অভিজ্ঞতা নয়। আমি একজন ছোট মানুষ, ছোট মাপের মানুষ, আপনাদের চরণ ধরিতে দাঁড়িয়েছি। আমাকে যে ভূমিকা রেখেছেন, আসলে এই ভূমিকার মানুষ আমি না। গুরু আর ভক্ত, গুরু শিষ্য দিলে কিন্তু একটু কথাবার্তা থাকে, তাই না দরদি? আসলে ভক্তের গুরুর কাছে কোনো চাওয়া পাওয়া থাকে না। শিষ্য সেবক বালক ভক্ত চারটা স্তর যখন অতিক্রম করে, গুরুর রঙে যদি রং ধরতে পারে, গুরু টান দিয়া বলে আজকে থেকে ভক্তের কাতারে তোকে দাঁড়িয়ে দিলাম।
পারবো না। গুরুজনরা বলে কি, গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলন অনেক যাহাই আরে। কপালের ফেরে ভক্ত হইতে পারে না। এই যে যে ভূমিকাটা আমাকে দিয়েছে, আমি জানি না এই কথাগুলো অভিনয়গুলো আমি করতে পারবো কিনা। আমি নিতান্তই একজন ছোট্ট একটা মানুষ, তবু আপনারা দিয়েছে, আমি যতটুকু পারি ততটুকুনি বলার চেষ্টা করবো। বাকি সব আল্লাহ ভরসা, আমার মুশকিল হয়ে আসে। কোন শিল্পী, কোন গায়ক, কোন গায়িকা সর্বপ্রথম ভক্ত থেকে গান রাখতে পারে না যতক্ষণ পর্যন্ত শিষ্যর কাতারে না দাঁড়াইতে পারে। আরে তা আমি সর্বপ্রথম আমি আমার শিষ্য থেকে একটু উদ্যত থেকে একটা গান আমি রাখি। সকলের আমার জন্য দোয়া রাখবে। আজকে যিনি আমার গুরু, তার গানের ভাষা ছন্দে আমি যাহা দেখলাম, যাহা পেলাম, সে অনেক ভিন্ন একটা মানুষ। আল্লাহ তাআলা তাকে বানিয়েছে, আসলে তিনি গুরুর যোগ্য। আমি সেখান থেকে একটি গান রাখি। সকলে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন। আমি বড় গায়িকা না হলেও আমার কোনো দুঃখ নাই, আমি বড় মাত্রার শিল্পী হলেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু বড় মনের মানুষ যেন হয়ে আপনাদের সাধু সঙ্গটা যেন আমি ধরে রাখতে পারি। আরে ভালো। ধনী ব্যক্তি আর ধনাত্ম ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য। ধনাত্ম ব্যক্তি যার সহায় সম্পদ বেশি হয় তাকে ধনাত্ম ব্যক্তি হয়, আর যিনি মনের মহাজন, মন দিয়ে জানলে না জানা, তাকে ধনী ব্যক্তি বলা হয়। তেমনি আমার গুরুর যেন আমি ধনাত্ম চাই না, আমি ধনীও চাই না, আমি যেন আমার দয়ালের চরম দাসী হয়ে যেন আমি থাকতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সর্বপ্রথম একটি গান রাখি। সকলেই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ রাখি। ওরে না হলো মোর আপন চিনা, আমি চিনব কিসে আপন পর। ভালো ভালো ভালো। কি দিয়ে বানাইছে আমার এই দেহ, গর মন মন মন, কি দিয়ে বানাইছে আমার এই দেহ গর। ভালো ভালো। না হলে মন আপন চিনা, চিনিব কিসে আপন পর। শনি দেশে মরিলে যাবে দেশে, জানিতে চাই না
এই, আমার জ্ঞানের প্রদীপ, জ্ঞানের দাতা, বাংলার ভাবুক, জ্ঞানের প্রদীপ রজ্জপালি দেওয়ানের লেখা গানটা কি বলছে? শব্দস্পর্শরূপ রজগন্ধ কিসে হয় জীবের আনন্দ, শুনলে যাবেন নামের গন্ধ, আলো হবে আঘাত ঘর। দয়াল কি দিয়ে বানাইছে আমার এই দেহঘর? গানটার মধ্যে প্রতিটি কথার মধ্যে প্রশ্ন রয়েছে, যে এই গানটির প্রশ্ন যদি দিতে যায় তাহলে আজকে তিনি আমার গুরু, আমি জানি